12ই জানুয়ারি 1962। ধীরেন ঘরে ঢুকলে শ্রীজীবনকৃষ্ণ তাকে প্রশ্ন করলেন, তুই এসেছিস? বেশ হয়েছে। আচ্ছা, এবার বল দেখি ভগবানের বাবার নাম কি? ধীরেন হেসে বললেন, ভগবানের আবার বাবা কে? আদিকারণের আবার বাবা কি? নেতি নেতি করে দেহি চলেছে। শ্রীজীবনকৃষ্ণ, রাগ তোর নেতি নেতি। আমি তো নেতি নিচ্ছি না, আমার কাছে সব ইতি ইতি, আমার কাছে নেতি নেই, সব পজিটিভ। এখন তুই বল ভগবানের বাবা কে? তুই যদি অন্য কিছু বলিস তাহলে আমি আবার ধরবো তার বাবা কে ছিল আর তার বাবা কে ছিল, এই রকম করে। এতে সেই অ্যাড ইনফিনিটাম এসে পড়ে। আর সেই দেখার দেখার চোখটা কিরম পাল্টে দিয়েছেন দেখো। আমরা বুঝতে পারি না চর্চাটা কোথায় গিয়ে কাজ করে। এই যে উনি বলছেন যে আমার সবই ইতি, আমার কাছে কোনো নীতি নেই, সব ইতি, সব পজিটিভ। এই যে আমি বলছিলাম যে আমি ওসব কিছু বুঝতে পারি না। মানুষ তো মানুষ, তার ধর্ম কি, তার জাত কি, তার শিক্ষা কি, আমি কিছুই বুঝতে পারি না। মানুষ মানুষ। দেখার চোখটা উনি পুরো পাল্টে দিয়েছেন। এই যে বলছেন ভগবানের বাবাকে বল, তাহলে তার বাবাকে করে আমি অ্যাড ইনফিনিটাম মানে আদি অনন্তে চলে যাবো। তুই তো বলতেই পারবি না, কত নাম বলবি, কত রেফারেন্স দিবি। অর্থাৎ ভগবানের বাবা বলে কিছু হয় না, তাই না? দেখো উনি কি বলছেন। আর সেই জন্যই ওরা বলে অজ, আর তার মৃত্যু নেই, জন্মও নেই। কিন্তু ও কথা বললে হবে না। তুই বল ভগবানের বাবা কে? ওর আগে ভগবান কি ধর না, এই প্রাণ শক্তি। ঋষিরা কি বলে গেছে? তারা যখন চারদিক খুঁজে কিছুই পেলে না, তখন নিজেকে ধরে বলছে অহং ব্রহ্মাস্মি। এইবার বল এই ব্রহ্ম কি, তার রূপ কি বল? ব্রহ্মের রূপ আনন্দ রূপম। এই প্রাণশক্তি সহস্রারে উঠে কি হয়? আনন্দে পরিবর্তিত হয়। আচ্ছা, এইবার ঠাকুরে আয়। ঠাকুর কি বলছেন বাবা সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। ফ্রম ঋষি টু ঠাকুর আমরা কি পাই? এই প্রাণশক্তি আনন্দে পরিবর্তিত হয়। এবার তাহলে বল স্বামীজি কি করে বলছেন অল রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড আর বাট হাইপোথিসিস? কি করে তিনি রিলিজিয়নকে হাইপোথিসিস বলছেন? আচ্ছা, এখানে একটু থামাই, দাঁড়া। বলছেন অল রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর বাট হাইপোথিসিস। যখন স্বামীজি কথা বলছেন, স্বামীজি আসলে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছেন, ইনস্টিটিউশনাল রিলিজিয়ন, যেগুলো সমস্ত পৃথিবী জুড়ে প্রচলিত, হাজার হাজার ধর্ম আছে, সেগুলোকে তিনি বলছেন হাইপোথিসিস। হাইপোথিসিস কাকে বলে? যা প্রমাণিত হয়নি, একটা সূত্র ধরা হয়েছে এবং তাই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষার ফলে সূত্রটা যে প্রমাণিত হবে তখন আর সেটা হাইপোথিসিস থাকবে না। কিন্তু এই প্রমাণিত হয়নি, কোন সূত্রই আজ অব্দি প্রমাণিত হয়নি, সেই সমস্ত ইনস্টিটিউশনাল রিলিজিয়নকে স্বামীজি বলছেন হাইপোথিসিস। আর উনি যখন বলছেন প্রাণ শক্তি সহস্রারে পৌঁছে আনন্দে পরিবর্তিত হয়, সচ্চিদানন্দ, ঠাকুর বলছেন বাবু সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। বাবু তোমার সচ্চিদানন্দ লাভ যদি না হয় তোমার কিছু হলো না, ঠাকুরের কথা। অর্থাৎ তোমার প্রাণ শক্তি যদি আনন্দে পরিবর্তিত না হয়, এই আনন্দই ভগবান, এই আনন্দ পাওয়াটাই ভগবানত্ব। সেটা রূপে হতে পারে, সেটা বোধে হতে পারে। শ্রীমা বলছেন ঠাকুরের কথায় যে এমন সদানন্দ পুরুষ আর কখনো দেখি নাই। তার মানে তিনি সারাক্ষণ এই আনন্দটার মধ্যে বিরাজ করতেন। এই যে ব্রহ্মানন্দ বলো বা ভগবানকে পাওয়ার যে সচ্চিদানন্দ বলো, মূল কথাটা হচ্ছে আনন্দ। কখন দেহে আনন্দের খেলা হচ্ছে সেটা কিন্তু নয়। আমরা খেয়ে পড়ে ঘুরে বেরিয়ে যে আনন্দটা পাই, দেহ দিয়ে, আমাদের ইন্দ্রিয় দিয়ে যে আনন্দটা পাই, গায়ে খেয়ে পড়ে মেখে বলে না, সেই আনন্দের কথা কিন্তু এটা হচ্ছে না। কারণ তখন প্রাণ শক্তিটা আমার বহির্মুখী। প্রাণ শক্তি যে মুহূর্তে অন্তর্মুখী হলো এবং সহস্রারে গিয়ে পৌঁছলো, তখন যে আনন্দ তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ।
আর সেটা কখন? ব্রহ্মানন্দ, যখন একটা মানুষ বেষ্টি সচ্চিদানন্দ, আর যখন জগৎ ব্যাপিত তখন ব্রহ্মানন্দ। তুমি জগৎ ব্যাপিত বলবে আর তুমি ভেদ বলবে, তা কিন্তু হবে না। তুমি জগৎ ব্যাপিত বলবে আবার হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদ বলবে, তা হবে না। জগৎ ব্যাপিত প্রত্যেকটা মানুষই ব্রহ্ম। এইটার রিয়ালাইজেশন যার হয় তিনি ব্রহ্মানন্দ ভোগ করেছেন, জীবন কৃষ্ণ করেছেন। এটা জগৎ ব্যাপিত। সচ্চিদানন্দ হচ্ছে বেষ্টিতে, ঠাকুর পেয়েছেন। পেয়েছেন বলে বলছেন, বাবু সচ্চিদানন্দ লাভ না হলে কিছু হলো না। কি হবে না? গতি হলো না, তোমার প্রাণ শক্তির সেই গতি তুমি লাভই করলে না। যে গতিতে বহির্মুখীন প্রাণ শক্তি অন্তর্মুখী হয়ে সহস্রারে গিয়ে ভগবানত্বে শেষ হয়, আর সেই আস্বাদনটা তুমি কিসে পাও? আনন্দে পাও। আনন্দের রূপ থাকতেও পারে, নাও থাকতে পারে। কাউকে দেখে আনন্দ হতে পারে, কাউকে না দেখেও আনন্দ হতে পারে। অদ্ভুত কথা, কিন্তু বলে যাচ্ছেন। ধীরেন, ধর্মজগতে কোনো প্রমাণ যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ হাইপোথিসিস তো বটেই। শ্রীজীবন কৃষ্ণ, হাইপোথিসিস কী রে? ঠাকুরকে তো স্বামীজি দেখেছেন, আর ঠাকুর বলছেন বাবা সচিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। ঠাকুরকে তাহলে তিনি কি বুঝেছিলেন? তিনি কেন এই কথা জগৎকে বললেন না যে দেখ এই মানুষের দেহে সপ্তভূমি আছে, আর এই ভূমি অতিক্রম করে এই প্রাণশক্তি সহস্রারে ওঠে, আর এই জিনিস আনন্দ রূপে ফুটে ওঠে? দুটো কারণ বলেননি। প্রথম কারণ, এই জিনিস স্বামীজির হয়নি। বেষ্টির ভগবান লাভ স্বামীজির হয়নি, ভগবান দর্শন স্বামীজির হয়নি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, স্বামীজির মাথায় বেষ্টি ছিল না। একবার বলেছিলেন সমাধি হয়ে বসে থাকবো, মানে ওই সচ্চিদানন্দ পেতে চেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন তুই এত হীন বুদ্ধির কথা কেন বলছিস? তাহলে স্বামীজিকে তো ঠাকুরই সমাধির পাড়ে ঠেলে দিয়েছিলেন, সপ্তমীর পাড়ে ঠেলে দিয়েছিলেন, পার করে দিয়েছিলেন। স্বামীজি যা বলেছেন সবটাই বিশ্বব্যাপীতে বলেছেন। তিনি জগৎ ব্যাপিত ছাড়া বেষ্টির কথা কিছু বলেননি। তিনি সচ্চিদানন্দের কথা জগৎকে বলতে পারবেন না। এক তো তার বেষ্টির ওই সাধনটি হয়নি, বস্তুতত্ত্বে আত্মার সাক্ষাৎকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি জগৎ ব্যাপিত্বের কথা বলতেই জগতে এসেছেন। তার নির্দিষ্ট কাজই ছিল জগৎকে বলে যাওয়া ওয়াননেস, পয়েন্ট অফ ইউনিয়ন। সেই জন্য তিনি এটা বলবেন না। ধীরেন, হ্যাঁ, latent capacity is no power at all. শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ লেটেন্ট বটে, কিন্তু ভেতরে আছে তো। আর দেখ, জগতের একজন লোকের হওয়া মানে সকল মানুষের জন্যই, এইটাই বোঝা। আর প্রমাণের কথা বললি, সেখানে কেন স্বামীজি বললেন না যে দেখ এই প্রাণ শক্তি সহস্রারে আনন্দ রূপে ফুটে ওঠে? সে প্রুফ উইল born by you people and not by the speaker. এখন তাহলে বল, তিনি উপনিষদই বা কী বুঝেছিলেন, আর ঠাকুরকেই বা কী বুঝেছিলেন? হাউ কুড আই জাম্প ফ্রম উপনিষদ টু ঠাকুর? তিনি তো বলতে পারতেন হ্যাঁ গো এমনি হয়। আমি দেখেছি সেই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে। হ্যাঁ, এখানে একটা স্বামীজির একটা ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে, এত সত্যি কথাই তার বেষ্টির আত্মার সাক্ষাৎকার হয়নি, কিন্তু স্বামীজির বেষ্টির ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছিল। তাই জন্যই তিনি পয়েন্ট অফ ইউনিয়নের কথাটা বলতে পেরেছিলেন। ব্রহ্মজ্ঞানের বহু ফুট তার কেটেছিল। কিন্তু তিনি কেন জগৎকে বললেন না যে দেখো এমন হয়? আমি দক্ষিণেশ্বরে দেখেছি পরমহংসদেবকে, এইরকম সদা আনন্দময় একজন পুরুষ, তাকে আমি দেখেছি। এই কথাটি জনে জনে স্বামীজি কেন বললেন না? তার কারণ হচ্ছে, স্বামীজির অষ্টপাশ তো কাটেনি, অষ্টপাশ কাটা ছিল না। তার ফলে স্বামীজির মধ্যে ভীতি কাজ করেছে। কখনো তিনি ঠাকুরের নাম করে কোনো কথা কাউকে বলেননি। কেন? যদি কেউ ঠাকুরকে ছোট করে, যদি কেউ বিরুদ্ধ কথা বলে, তাহলে সেটা তিনি সহ্য করতে পারবেন না।
পাছে তার বলায় ঠাকুর ছোট হন, এই জন্য তিনি বলেননি। তিনি বলছেন এই কথাটা যে আমি হয়তো তার চিঠি পড়লে পাওয়া যাবে, আমি হয়তো ঠাকুরকে ঠিক মতন বোঝাতেই পারবো না। ঠাকুরের মধ্যে যে অনন্ত, এইটা যে বুঝেছিলেন স্বামীজি, কিন্তু মানুষের কাছে সেই অনন্তকে তিনি ব্যক্ত করতে পারবেন না, তিনি জানতেন। সেইখান থেকে তিনি ঠাকুরের নাম করে একটি কথাও কোথাও বলেননি। আর এটাও তো ঠিক, বেশটি যে আনন্দ ঠাকুরের মধ্যে ছিল, যা তিনি কিছু কিছু দান করেছিলেন এইসব পার্শ্বদের, স্বামীজিও ছিলেন। এটা তো আর কাউকে দেওয়া যায় না, মুখে বললে তো হবে না। তুমি বলবে আমার কাছে মন্ডা আছে, আমি তো বলবো আমাকে দাও, আমি খাই। তুমি যদি দিতে না পারো তাহলে কিন্তু সেই মন্ডার কোনো মূল্য নেই। পাওয়ার ইম্পর্টেন্ট ইজ নো পাওয়ার। স্বামীজি কিন্তু ইন্টেলেকচুয়ালি খুব ব্রিলিয়েন্ট ছিলেন, কেন করেননি তার পেছনে যুক্তি ছিল। দেখ, বহুদিন আগে স্বামীজির অবস্থা আমায় দেখিয়ে দিয়েছিল রে। আমি তোদের বলেছি, বোধ হয় তোদের মনে থাকতে পারে। আমি দেখেছি এক বিরাট পুকুর, আর তার চারধারে চওড়া জায়গা, আর খুব বড় একটা ফ্ল্যাগ। আর স্বামীজি সেখানে দাঁড়িয়ে আছেন, মিলিটারি ড্রেস, তা আর কপালে চন্দনের ফোঁটা। আমি স্বামীজির কাছে এগিয়ে গিয়ে তাকে প্রণাম করলাম। আমি প্রণাম করাতে স্বামীজি কুণ্ঠার সঙ্গে বলছেন, আমায় প্রণাম করা কেন, আমায় প্রণাম করা কেন? আচ্ছা, এইবার বল, স্বামীজির মিলিটারি ড্রেসকে দেখলাম কেন, আর কপালে চন্দন কেন? ধীরেন মিলিটারি ড্রেসের রজগুণ রজগুণ বোঝাচ্ছে। শ্রীজীবনকৃষ্ণ, আর চন্দন কেন? ধীরেন, এতে তিনি ভক্ত হচ্ছেন, অদ্বৈতবাদী নন। শ্রীজীবনকৃষ্ণ স্মিত হাস্যে, হ্যাঁ রে, ঠাকুর বলছেন না, তোমরা সব ভক্ত। হ্যাঁ, এই কথাটা সেদিন হয়েছে। ঠাকুর ব্রাহ্মদের বলেছিলেন তোমরা সব ভক্ত, অর্থাৎ তোমরা অদ্বৈতবাদী নও। তোমরা মুখে বলছো, ব্রহ্মকে স্মরণ করছো তোমরা, কিন্তু ব্রহ্ম কি তোমরা জানো না। তোমাদের কাল্পনিক ইষ্ট আছে, ইষ্ট তো কল্পনাতেই তৈরি হয়, কল্পনার সৃষ্টি ইষ্ট। তোমাদের কাল্পনিক ইষ্ট আছে, তোমরা তাকেই নিরাকার ব্রহ্ম বলে উপাসনা করছো। স্বামীজিকেও বলেছিলেন ভক্ত কেন? জ্ঞানী হলে মুখ চোখ শুকনো হতো, শুধু মুখ চোখ শুকনো নয়। এবার স্বামীজি যদি ভক্ত হন তাহলে তিনি দ্বৈতবাদী, আর তার প্রমাণ তিনি জগতে কি করে রাখছেন? সন্ন্যাসী এবং সংসারী সম্প্রদায় সৃষ্টি করে, এবং এমন সৃষ্টি করেছেন যে এখনো পর্যন্ত সেই মিশন চলছে। প্রায় 1896 সালে যদি মিশন সৃষ্টি হয়ে থাকে, 1887 আমি ছেড়ে দিচ্ছি, আর 1890 যদি ধরো, 134 বছর হয়ে গেল রামকৃষ্ণ মিশন, কিন্তু দিনে দিনে বাড়ছে, কমছে না। সন্ন্যাসী আর সংসারী, যতদিন জগতে দ্বৈতবাদ থাকবে ততদিন দ্বন্দ্ব যুদ্ধ সব থাকবে। যতদিন আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ঘৃণা করব, বিভেদ করব, ততদিন যুদ্ধ থাকবে, ততদিন রক্তপাত থাকবে, ততদিন মানুষে মানুষে ঐক্য হবে না, এ করতে আমরা পৌঁছতেই পারবো না। স্বামীজি এটা সৃষ্টি করে ফেললেন। এসেছিলেন কিন্তু পয়েন্ট অফ ইউনিয়নের কথা বলতে, কিন্তু ওই ঠাকুর বলেছিলেন না যে নরেন যদি নুন দিয়ে পান্তা খেতে পায় তাহলে ও 36 রকমে নিজের মত চালাবে। এই 36 রকম মতের সৃষ্টি করে দিয়ে চলে গেলেন। এটা ক্ষতিকারক তো হয়েছেই, ক্ষতি হয়েছে। এটা না করে যদি স্বামীজি ঠাকুর যা বলেছিলেন সেই কথাগুলোই বলতেন, আর গৃহী হয়ে সংসারী হয়ে থাকতেন, বিয়ে করতেন না। ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলেন তো, ঠিক আছে, বিয়ে করলেন না। বিয়ে না করা ভক্ত ঠাকুরের প্রচুর ছিল, প্রচুর ছিল, যারা বিয়ে করেনি। গৃহী ভক্ত বিয়ে করেনি এমন লোক প্রচুর ছিল। সেইভাবে যদি স্বামীজি থাকতেন তাহলে স্বামীজির অনুভূতি আরো বেশি হতো, সেই অনুভূতি আত্মিক জগতে ছড়িয়ে পড়তো। বাস্তবে দেখছি কিনা, যেমন বাপি বলে বাস্তবে দেখতে পাচ্ছি না, বাস্তবে দেখতে পাওয়া যেত না।
বাস্তবে দেখতে পাওয়ার দরকারও নেই, আত্মিক জগতে ক্রিয়াশীল হয়ে যেত, আত্মিক জগতে মানুষের আত্মিক জীবন আরো এগিয়ে যেত। এটা তো ঠিক। আচ্ছা টুকুন, আমি জিজ্ঞেস করছি, আমি